আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো দেশ ও দেশের বাইরের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দাস। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। রোববার সকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন। প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে 19 জুলাই রাতে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ওই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। রোববার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অপরদিকে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন, তারা সেটি জানিয়েছে। এ কারণে তাদের নিরাপত্তা দিতেই হেফাজতে নেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়া মাত্রই তাদের ছেড়ে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। অপরদিকে সরকারের দেয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 14 জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, গত 24 ঘন্টার অভিযানে ঢাকা থেকে 6 জন এবং ঢাকার বাইরে থেকে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার সকাল পর্যন্ত এই দাবানলে প্রায় 3,50,000 একর এলাকা পুড়ে গেছে। চলমান নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনাল আজ। রোববার শ্রীলঙ্কার ডাম্বুলায় স্বাগতিকদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। নারী ক্রিকেটের বড় এই আসরের বাংলাদেশ সেমিফাইনালে বিদায় নিলেও আজকের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন আম্পায়ার সাথিয়া জাকির জেসি। দর্শক, এই ছিল ভোরের পাতার বার্তা কক্ষ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। প্রতিদিনের সকল আপডেট সবার আগে পেতে ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।